গাজায় ট্রাম্পের 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল, প্রত্যাখ্যান করতে পারে হামাস। পশ্চিম তীরে নতুন করে 22টি অবৈধ বসতির অনুমোদন তেল আবিবের। শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান, 2 কর্মকর্তার বরাতে রয়টার্সের প্রতিবেদন। চুক্তি চূড়ান্তের খবরকে উড়িয়ে দিল তেহরান। বিশ্বব্যাপী মার্কিন শুল্ক আরোপ সাময়িকভাবে বহাল থাকবে। এবার ট্রাম্পের পক্ষে রায় আদালতের। স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ বিশেষজ্ঞদের। রাশিয়ার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলার দাবি ইউক্রেনের। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত কয়েকজন। মস্কোর বড় হামলা ঠেকাতে প্রস্তুত কিয়েভ। গাজা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে হামাস বলে জানিয়েছে এক শীর্ষ নেতা, যদিও এতে রাজি হয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও 70 জন। উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতাল আল আওদা অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্বিরাষ্ট্র সমাধানকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলেও এ সময় জানিয়েছে জাতিসংঘ। বিতরণ কেন্দ্রে একাধিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাদের আক্রমণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটির সারায়া জংশনে বিমান হামলায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার উত্তরাঞ্চলের আল আওদা হাসপাতাল আর কার্যকর নেই। ইসরায়েলি বাহিনীর সরাসরি আদেশে হাসপাতাল খালি করা হয়েছে। এখনও সেখানে কয়েকজন রোগীসহ অর্ধশতাধিক মানুষ অবস্থান করছেন। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই। এদিকে পশ্চিম তীরে 22টি নতুন অবৈধ বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। এটি এককভাবে বসতি অনুমোদনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। বিশ্লেষকরা জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জমি দখলে নেয়ার পদক্ষেপ এখন স্পষ্টতই রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে। জাতিসংঘ জানায়, ইসরায়েলের বসতি স্থাপন 2 রাষ্ট্রভিত্তিক শান্তি উদ্যোগকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের বসতি কার্যক্রম বন্ধেরও আহ্বান জানায় জাতিসংঘ। অন্যদিকে ইসরায়েলের বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। গাজায় গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। তবে ইসরায়েল জানায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। রাশিয়ার মস্কো ও এর আশেপাশের এলাকার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করার দাবি জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। কিয়েভ জানায়, সুমি সীমান্তে 50,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কোর বড় আকারের হামলা ঠেকাতে কিয়েভ প্রস্তুত বলেও জানানো হয়। বৃহস্পতিবার মস্কো ও আশপাশের অন্তত 3টি অস্ত্র কারখানায় ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লক্ষ্য ছিল মাইক্রোচিপ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র। তবে বেশ কিছু ড্রোন প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ড্রোন শহরের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে আঘাত করলেও তেমন ক্ষতি হয়নি বলে জানানো হয়। একই দিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পাশাপাশি অঞ্চলটির কোস্তিয়ান তিনিপকা শহর ও দোনেৎস্কের জেলেনে পোল দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের সুমি সীমান্তে 50,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে বড় আকারের আক্রমণ ঠেকাতে কিয়েভ প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির আলাপ এড়িয়ে যাচ্ছেন। তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে এমনটা হলে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানানোর কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ক্রেমলিন জানায়, রুশ নেতার কাছে জাতীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মস্কোর কাছে দ্রুত শান্তি আলোচনার খসড়া কাগজ চেয়েছে কিয়েভ। ইউক্রেনের তাৎক্ষণিক এ চাওয়াকে অগঠনমূলক বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি আরও জানান, ইস্তাম্বুলে বৈঠকে অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন এখনও আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে পারে ইরান। সম্প্রতি এই 2 ইরানি কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। যদিও ওয়াশিংটন তেহরান চুক্তি চূড়ান্ত হতে চলেছে এমন খবরকে ইসরায়েলি প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে তেহরানে বোমা হামলার ট্রাম্পের হুমকির বিরোধিতা করেছে
আরব দেশগুলো। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে বেশ উদ্গ্রীব ট্রাম্প প্রশাসন। ইস্যুটি নিয়ে ওমানের মধ্যস্থতায় মাস্কট ও রোমে পরপর 5 দফায় পরোক্ষ আলোচনায় বসে ওয়াশিংটন, তেহরান। দুই দেশ আলোচনায় বসলেও আশানুরূপ কোনো চুক্তিতে সম্মত হতে পারেনি কোনো পক্ষই। এরই মধ্যে এবার আলোচনায় যুক্ত থাকা দুই ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে পারে ইরান। কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে কাতারে আটকে থাকা $6 বিলিয়ন সহ জব্দ করা সব তেলের রাজস্ব ফেরত দেয়, তবেই আলোচনা সমঝোতার দিকে এগোতে পারে। সমঝোতা হলে ইউরেনিয়ামের ভান্ডার হয় বিদেশে পাঠাতে পারে, না হয় জ্বালানিতে রূপান্তর করতে পারে। কিন্তু কোনো স্থাপনা বন্ধ করা বা কর্মসূচি গুটিয়ে নেয়ার কোনো প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দেন তারা। এদিকে কয়েকদিন ধরে বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওয়াশিংটন তেহরান চুক্তি চূড়ান্ত হতে চলেছে। যদিও এমন খবরকে ইসরায়েলি প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সে এক পোস্টে তিনি গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানান। এর আগে আলোচনা ব্যর্থ হলে ইরানে বোমা হামলার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির বিরোধিতা করেছে আরব দেশগুলো। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত কেউই ইরানের সামরিক অভিযান চায় না বলে জানিয়ে দিয়েছে। তারা কূটনৈতিক সমাধানের পক্ষেও মত দেয়। গাজার সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নানা আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক সব গণমাধ্যম বলছে, প্রস্তাবে হামলা বন্ধ, বন্দি বিনিময়, মানবিক সহায়তা, উপত্যকা থেকে IDF এর পিছু হটার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত থাকবে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে উভয় পক্ষ সম্মত হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেবেন এই যুদ্ধবিরতির। চেষ্টা চালিয়ে যাওয়ার দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় তার প্রশাসন ইসরায়েল ও হামাসের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যস্থতা এবং ট্রাম্প সমর্থিত ওই প্রস্তাবের মূল বিষয় হল উপত্যকাটিতে 60 দিনের যুদ্ধবিরতি। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে হামলা বন্ধ, বন্দি বিনিময় এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি ও 18 জনের মৃতদেহ হস্তান্তর করবে হামাস। ইসরায়েল মুক্তি দেবে 1111 জন আটক ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতির 10ম দিনের মধ্যে হামাস বাকি বন্দীদের জীবিত বা মৃত থাকার প্রমাণ দেবে। অন্যদিকে আটক ও মৃত ফিলিস্তিনিদের সম্পূর্ণ তথ্য সরবরাহ করবে ইসরায়েল। জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে গাজায় অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহ করা হবে, যা যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি কার্যকর হলে বন্ধ থাকবে ইসরায়েলের সামরিক অভিযান। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ধাপে ধাপে পিছু হটবে নেতানিয়াহুর সেনারা। প্রতিদিন 10 ঘন্টা আর বন্দি বিনিময়ের দিনে 12 ঘন্টা করে বন্ধ থাকবে বিমান নজরদারি। এছাড়া চূড়ান্ত বন্দি বিনিময়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের তত্ত্বাবধানে প্রথম দিন থেকেই আলোচনা শুরু হবে। সমঝোতায় পৌঁছাতে পারলে মুক্তি পাবে সব বন্দী। আলোচনা চললে যুদ্ধবিরতি বাড়ানো হবে দুপক্ষের সম্মতিতে। এই পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত থাকবে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে রাজি হওয়ার পর ট্রাম্প নিজেই ঘোষণা দেবেন যুদ্ধবিরতির।